এই গল্পটা কোনো বিখ্যাত মানুষের না, এই গল্পটা এমন একজন মানুষের যার কষ্ট কেউ জানতে চায়নি। গ্রামের এক কোণে ছোট্ট একটি ঘর ছিল, টিনের চালা, মাটির দেয়াল। সেখানে থাকতো সে। নাম তার রাশেদ। নামটা সাধারণ, কিন্তু তার জীবনের গল্পটা ছিল খুবই অসাধারণভাবে দুঃখের। রাশেদের জন্মের সময় কেউ খুশি হয়নি, কারণ সে জন্মেছিল এক গরিব পরিবারে। বাবা ছিলেন দিনমজুর, মা মানুষের বাড়িতে কাজ করতেন। সংসারের অভাব ছিল নিয়মিত অতিথি। ছোটবেলা থেকে রাশেদ বুঝে গিয়েছিল তার জীবনটা অন্যরকম। বন্ধুরা যখন নতুন জামা পরে ঈদ করত, রাশেদ তখন আগের বছরের জামা সেলাই করে পরত। শিক্ষক যখন বলতেন কাল সবাই খাতা আনবে, রাশেদ তখন সারা রাত ঘুমাতে পারত না, কারণ সে জানতো কাল সকালে মায়ের চোখে আবার সেই অসহায়ের চাহনি দেখা যাবে। মনের কষ্ট মনেই রেখে দিত। তবুও রাশেদ পড়াশোনাকে ভালোবাসতো, স্বপ্ন দেখত একদিন এই দরিদ্র শেষ হয়ে যাবেন। কিন্তু সেই স্বপ্ন দেখার আগেই বাস্তবতা এসে ধাক্কা দেয়। রাশেদ তখন ক্লাস 7-এ পড়ে। হঠাৎ একদিন তার বাবা কাজে গিয়ে আর ফেরেননি, দুর্ঘটনায় মারা যান। সেই দিনটার পর থেকেই রাশেদের শৈশব হারিয়ে যায়। বাবার লাশের পাশে দাঁড়িয়ে রাশেদ কিছুই বলতে পারেনি, শুধু মায়ের কান্না শুনে বুঝেছিল এখন থেকে সে আর একটা ছেলে না, এখন সে সংসারের ভরসা। স্কুল ছেড়ে তাকে কাজে নামতে হয়, কখনো চায়ের দোকানে, কখনো গ্যারেজে, কখনো মানুষের জমিতে। বয়স কম, শরীর দুর্বল, তারপরেও সে অভিযোগ করেনি। রাতে যখন ক্লান্ত শরীরে ঘুমাতে যেত, তখন তার স্বপ্নগুলো মাথার ভিতরে ঘুরত, কিন্তু সেগুলো কাউকে বলার সাহস ছিল না। কিছু বছর পর মাও অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলেছিল চিকিৎসা দরকার, কিন্তু চিকিৎসার টাকা কোথায়? রাশেদ দিনের পর দিন কাজ করে, রাতের পর রাত না ঘুমিয়ে কাটায়, তবুও মাকে বাঁচাতে পারেনি। মা মারা যাওয়ার দিন রাশেদ কাঁদেনি, কারণ তার চোখে কান্না ছিল না। সে একেবারে একা হয়ে যায় এই পৃথিবীতে। এরপর শুরু হয় আরেক যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ। রাশেদ অনেক জায়গায় কাজের জন্য গিয়েছে, সব জায়গায় একই কথা শুনেছে, পরে এসো, চেনা জানা আছে, এখন লোক দরকার নেই। এই কষ্টের কথাগুলো তার ভেতরে সব সময় চাপা পড়ে থাকে। এই কথাগুলো তার বুকের ভেতরে পাথরের মতো জমে আছে। মানুষ তাকে দেখে, হাসে, তার গল্প কেউ শুনে না, তাকে কেউ জানে না। কেউ জানে না রাশেদ প্রতিদিন রাতে নিজের কষ্ট গিলে ঘুমায়। আজও সে বেঁচে আছে, আজও সে লড়াই করছে। হয়তো বড় কিছু করতে পারেনি, কিন্তু সে হার মানেনি। আজকের এই গল্পটা শুধু রাশেদের না, এই গল্পটা হাজারো রাশেদের, যারা নিজের কষ্ট কাউকে বলতে পারে না, কিন্তু প্রতিদিন নীরবে বেঁচে থাকে। আমার সংগ্রহীত আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফিজ।